আসসালামু আলাইকুম এভরিওয়ান। সকলকে আরো একবার স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে একটি লোকাল বিজনেসের জন্য আমরা যখন গুগলে সার্চ অ্যান্ড ক্যাম্পেইন চালাই, তার কিওয়ার্ড রিসার্চটা অনেক গুরুত্বপূর্ণ। একটি ক্যাম্পেইন ভালোভাবে রান করতে হলে বা ক্যাম্পেইনের ভালো রেজাল্ট করতে হলে, অর্থাৎ সার্চ ক্যাম্পেইন চালাতে হলে সবচেয়ে যে বিষয়টা গুরুত্বপূর্ণ, যেটার উপর ক্যাম্পেইনের সবকিছু নির্ভর করে, সেটা হচ্ছে কি কিওয়ার্ড। এবং একটি লোকাল বিজনেসের জন্য সেই কিওয়ার্ড রিসার্চগুলো কিভাবে করতে হবে, প্রত্যেকটি বিষয় নিয়ে A to Z এই ভিডিওতে আলোচনা করব। যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন, আশা করি কিওয়ার্ড রিসার্চ নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না বা কনফিউশন থাকবে না। তো লোকাল বিজনেস এবং ই কমার্স বিজনেসের মধ্যে পার্থক্য কি? ই কমার্স বিজনেসের কিওয়ার্ড রিসার্চ একভাবে করতে হয় এবং লোকাল বিজনেসের কিওয়ার্ড রিসার্চটা আরেকভাবে করতে হয়। তো আমরা প্রথমে ছোট্ট করে জানার চেষ্টা করি যে লোকাল বিজনেস আসলে কি। লোকাল বিজনেস হচ্ছে এমন এক ধরনের বিজনেস যে বিজনেস শুধুমাত্র একটি নির্দিষ্ট এলাকায় সার্ভিস দিয়ে থাকে, অর্থাৎ এটি একটি সার্ভিস বেসড। অর্থাৎ যেমন টোয়িং সার্ভিস হতে পারে, প্লাম্বিং সার্ভিস হতে পারে, রুফিং সার্ভিস হতে পারে। অর্থাৎ আমি একজন ক্লায়েন্ট হিসেবে বা আমি একজন কাস্টমার হিসেবে আমি অর্থাৎ তাদের সার্ভিসটা নেওয়ার জন্য হয় ফোন করব অথবা লিড ফর্ম পূরণ করব। এটি হচ্ছে লোকাল বিজনেসের মধ্যে পড়ে। অর্থাৎ মনে করেন যে আমি রাজশাহী থাকি এবং আমি কি করি, ইলেকট্রিশিয়ানের সার্ভিস দেই। কারোর বাসায় আমি ফ্যান ফ্যান নষ্ট হলে ফ্যান ঠিক করি, টিভি ঠিক করি। তারপরে আমি কারেন্টের যত কাজ আছে সেগুলো কাজ করি। তো এগুলি একটি সার্ভিস। এটি কিন্তু কোনো পণ্য নয়, এটি একটি সার্ভিস। অর্থাৎ এই ধরনের যে সার্ভিস দেওয়া হয়, সার্ভিসমূলক ওয়েবসাইটকে লোকাল বিজনেস বলা হয়। আরেকটা লোকাল বিজনেস বলা হয় কারণ এই লোকাল বিজনেসের আপনার সার্ভিসটা একটি নির্দিষ্ট এলাকার মধ্যে সীমাবদ্ধ থাকে। অর্থাৎ আমি শুধু রাজশাহীতে সার্ভিস দিই, ঢাকাতে দেই না। এ- এই 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 বিষয়গুলোকে বলা হচ্ছে কি লোকাল বিজনেস। এবং এগুলোর কিওয়ার্ড রিসার্চ কিভাবে করতে হয় এটা আমরা ভালোভাবে জানবো। তো দেখেন, একজন ক্লায়েন্ট এসে যখন বলে যে আমার এই ওয়েবসাইটের জন্য অ্যাড রান করতে হবে, সার্চ অ্যাডস ক্যাম্পেইন চালাতে হবে, তো এখন তো আমাকে এই জন্য কিওয়ার্ড রিসার্চ করতে হবে। তো কিওয়ার্ড রিসার্চ করার আগে আমাকে কোন কোন বিষয়গুলো আগে জানতে হবে বা বুঝতে হবে, সেগুলো হচ্ছে এরকম যে কিওয়ার্ড রিসার্চ ফর লোকাল বিজনেস। এখন এর মধ্যে আমাকে কি কি বুঝতে হবে? অ্যাবাউট দ্য বিজনেস। অ্যাবাউট দ্য বিজনেস। এখন এই যে বিজনেস এইটা বা একটা ওয়েবসাইট, আমরা এই ওয়েবসাইট সম্পর্কে ভালোভাবে পড়ব এবং এই ওয়েবসাইটটা কি, এটা কোন ধরনের সার্ভিস, তারপরে এটা কি ধরনের সার্ভিস দিচ্ছে, তাদের গোল কি, অর্থাৎ ওয়েবসাইট সম্পর্কে আমরা ভালোভাবে বিস্তারিত বোঝার চেষ্টা করব। এটা করার পরে আমরা যে বিষয়টা বোঝার চেষ্টা করব সেটা হচ্ছে সার্ভিস টাইপ। তারা কোন ধরনের সার্ভিস দিচ্ছে। এখন সার্ভিস আছে বলেই তো সে অ্যাড রান করবে। এখন এখান থেকে আমরা দেখবো, হয়তো আমাদেরকে বললো যে টোয়িং টোয়িং সার্ভিসটা নিয়েই অ্যাড রান করব আমি। তাহলে আমি এখান থেকে বুঝতে পারলাম যে আমাকে যে কিওয়ার্ড রিসার্চ করতে হবে সেটা কি, টোয়িং কিওয়ার্ড। টোয়িং আমার মাদার কিওয়ার্ড, তাহলে এখানে কি হবে যে টোয়িং। আচ্ছা, তাহলে আমরা বিজনেসটা বুঝবো এবং সার্ভিসের টাইপটা বুঝবো আমরা। তারপর সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি সার্ভিস এরিয়া। তারপর আমাদের সার্ভিস এরিয়া খুঁজতে হবে। তারপর আমরা এখান থেকে দেখবো যে আমাদের সার্ভিস এরিয়া কোথায়। দেখেন এখানে লেখা আছে NYC, নিউ ইয়র্ক সিটি, অথবা এখানেও লেখা আছে কি নিউ ইয়র্ক সিটি। তাহলে এটি একটি টোয়িং কোম্পানি এবং এরা এই কিওয়ার্ড নিয়ে অ্যাড রান করতেছে বা এটা এদের সার্ভিস এবং তাদের লোকেশন হচ্ছে নিউ ইয়র্ক সিটি। এখন আমাকে নিউ ইয়র্ক সিটি ধরে অ্যাড রান করতে হবে। তো দেখেন এখানে ই কমার্সের সঙ্গে লোকাল বিজনেসের পার্থক্যটা কি আমি একটু বলি। এখানে লোকাল বিজনেসের ক্ষেত্রে সবসময় মনে রাখবেন লোকেশনটা খুবই গুরুত্বপূর্ণ। ই কমার্সের ক্ষেত্রে লোকেশন গুরুত্বপূর্ণ নয় কেন? দেখেন, ই কমার্সের ক্ষেত্রে কি হয়, ধরেন আপনি একটা পাঞ্জাবি বিক্রি করেন অনলাইনে এবং আপনি সারা দেশেই বিক্রি করেন, বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যদি অর্ডার করে আপনি পাঞ্জাবিটা তাদের কাছে বিক্রি করতে পারবেন। এটা রাজশাহী হতে পারে, ঢাকা হতে পারে, যে কোনো জায়গায়। তাহলে তাদের জন্য কিওয়ার্ড রিসার্চ কিভাবে করবেন? জাস্ট গুগল কিওয়ার্ড প্ল্যানারে আসবেন, আসার পরে কি করবেন, পাঞ্জাবি লিখে আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন। এখানে কোনো নির্দিষ্ট বাংলাদেশের কোনো নির্দিষ্ট লোকেশন দিতে হবে না, যে না রাজশাহীর জন্য কিওয়ার্ড রিসার্চ করব, ঢাকার জন্য আলাদাভাবে করব, এরকম বিষয় নয়। কারণ আমাদের সার্ভিস এরিয়া কোথায়? সারা বাংলাদেশেই। পাঞ্জাবি যে যেখান থেকে অর্ডার করবে সেখানে আমি সার্ভিস দিব। কিন্তু লোকাল বিজনেসের ক্ষেত্রে দেখেন, তাদের সার্ভিস এরিয়াটা নির্দিষ্ট হয়। ধরেন কি বলছে যে নিউ ইয়র্ক সিটিতে। এখন টোয়িং সার্ভিসটা কি, এই ধরেন এই উপরে যে মাইক্রোটা, এই মাইক্রোটা নষ্ট হয়েছে এবং এই যেখান থেকে নষ্ট হয়েছে এবং গ্যারেজ পর্যন্ত নিয়ে যাচ্ছে এই ট্রাক, এই ট্রাক হচ্ছে এই সার্ভিসটা দিচ্ছে। এখন নিউ ইয়র্ক সিটিতে শুধু এই সার্ভিসটা দেয়। এখন কেউ যদি
কেউ যদি এখন যদি আপনার ফ্লোরিডা, যুক্তরাষ্ট্রের আরেকটা জায়গার নাম কি ফ্লোরিডা, তো ফ্লোরিডা থেকে কেউ যদি সার্চ করে, এবং আমি তো তাকে আমার এই সার্ভিসটা দিতে পারবো না, কারণ আমি শুধু নিউ ইয়র্ক সিটিতে সার্ভিস দিই। তো আমি যদি বাংলাদেশের উদাহরণ দেওয়ার চেষ্টা করি, মনে করেন যে এই যে টোয়িং সার্ভিসটা আমি শুধু কোথায় দেই, রাজশাহীতে দেই। এখন ঢাকার কোনো মানুষ যদি এই সার্ভিসটা আমার থেকে চায়, আমি কি দিতে পারবো? দিতে পারবো না। তো এর জন্য আমাকে এইভাবে কি অ্যাড্রেস করতে হবে, যে আমি যে নিউ ইয়র্ক সিটিতে একটা রান করব, এই সিটির মানুষ কি লিখে সার্চ করে এই টোয়িং সম্পর্কে, সেটা যদি আমি জানতে পারি, তাহলে আমি টার্গেটেড পিপলের কাছে পৌঁছাতে পারবো। আদারওয়াইজ কি হবে, কে এখানে লিখে সার্চ করবে? আমি যদি দেখেন নিউ ইয়র্ক সিটিতে আমি অ্যাড রান করব, কিন্তু আমি যদি সারা বাংলাদেশের জন্য, মানে সারা যুক্তরাষ্ট্রের জন্য বা ইউনাইটেড স্টেটের জন্য কিওয়ার্ড রিসার্চ করি, তাহলে কেউ যদি এখানে লিখে সার্চ করবে যে টোয়িং সার্ভিস, টোয়িং সার্ভিস বা এরকম কিছু, সরি মানে ভুল হয়েছে, যদি টোয়িং সার্ভিস যদি লিখে সার্চ দেয়, টোয়িং সার্ভিস যদি ডেলাস লিখে সার্চ দেয়, এরকম টোয়িং সার্ভিস ডেলাস, ডালাস লিখে সার্চ দিল, কিন্তু আমি তো সার্ভিস এরিয়া আমার ডালাস নয়, আমার সার্ভিস এরিয়া কোথায়? নিউ ইয়র্ক সিটি। এখন তাহলে কি হবে দেখেন, ধরে নিলাম যে এটা আমার ওয়েবসাইটে আসলো, এখন কেউ যদি এখানে এভাবে ক্লিক করে, তাহলে কিন্তু আমার ডলার কেটে যাবে। অর্থাৎ আমরা কি জানি, গুগল সিপিসি অর্থাৎ পে পার ক্লিক হিসেবে কাজ করে, পে পার ক্লিক হিসেবে কাজ করে। এখন এসে একজন কাস্টমার দেখবে, কই না রে, এ তো হচ্ছে নিউ ইয়র্ক সিটিতে শুধু সার্ভিস দেয়, তাহলে আমি এখানে ভুল জায়গায় আসলাম। সে ভুল জায়গায় আসলো, ঠিক আছে, তার কোনো সমস্যা নেই, কিন্তু এখানে যে ক্লিক করে আসলো, তাহলে কিন্তু আমার অনেক ক্ষতি হয়ে যাবে, মানে কি আমার টাকাটা কেটে নিবে। তো এই জন্য মূলত লোকাল বিজনেসের জন্য এই লোকেশনটা খুবই গুরুত্বপূর্ণ, তো সেটা আমরা এখানে বলার চেষ্টা করলাম। এবং পরবর্তী বিষয়ে আমরা জানবো যে হচ্ছে বিজনেসের গোলটা কি। বিজনেসের গোল বলতে দেখেন এরা কি চাচ্ছে, এই যারা একটা রান করবে তারা কি চাচ্ছে, তারা চাচ্ছে কোনো কাস্টমার এই ওয়েবসাইটে আসবে, আসে এখান থেকে কল করে সার্ভিসটা বুক করবে। তাহলে দেখেন আমাকে তাহলে কিভাবে কিওয়ার্ডটা রিসার্চ করতে হবে। যখন আমরা এই চারটি বিষয় এখান থেকে ভালোভাবে বুঝতে পারবো, তখন কিওয়ার্ড রিসার্চ করা আমাদের জন্য ইজি হবে। তাহলে দেখেন এদের উদ্দেশ্যে কল করবে, তাহলে আমাকে এমন ধরনের কিওয়ার্ড সিলেক্ট করতে হবে, যেই ধরনের কিওয়ার্ড লিখে মানুষ সার্চ করবে, ওয়েবসাইটে আসবে এবং কল করবে। তার মানে সবাই কিন্তু আর এটা লিখে সার্চ করবে না, তাহলে কিছু মানুষ এমন সার্চ করবে যারা এখানে এসে কল করবে, তাহলে আমাকে সেই ইনটেন্ট বুঝে আমাকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। তো দেখেন আমরা যে লোকাল বিজনেসের কিওয়ার্ড রিসার্চ স্ট্র্যাটেজি বলি, সিগমেন্ট, কিছু সিগমেন্ট আছে, যেমন ইনটেন্ট আছে কিওয়ার্ডের, যেমন এখানে হাই ইনটেন্ট কিওয়ার্ড, মিডিয়াম ইনটেন্ট কিওয়ার্ড এবং লো ইনটেন্ট কিওয়ার্ড। এখন হাই ইনটেন্ট কিওয়ার্ডের মধ্যে কি আছে দেখেন, ইমার্জেন্সি টোয়িং নিয়ার মি, এটা ক্যাম্পেইন টাইপ কি সার্চ ক্যাম্পেইন আমরা ব্যবহার করি, এটা কিন্তু হাই ইনটেন্ট কিওয়ার্ড, এবং আমাকে এই কিওয়ার্ডটাই নিতে হবে। আমরা যখন লোকাল বিজনেসের জন্য কিওয়ার্ড রিসার্চ করব, তখন আমাদের কি নিতে হবে, এরকম হাই ইনটেন্ট কিওয়ার্ড নিতে হবে। এটার মানে কি একটু বোঝার চেষ্টা করেন, ইমার্জেন্সি টোয়িং নিয়ার মি, আমি যদি নিউ ইয়র্কে বসবাস করি, আমি এবং এটা যদি আমি লিখে, এই কিওয়ার্ডটা লিখে আমি যদি এখান থেকে সার্চ করি যে ইমার্জেন্সি টোয়িং নিয়ার মি, আচ্ছা আপনি বলেন তো, আপনি কি কখনো এই কিওয়ার্ড লিখে গুগলে সার্চ করবেন বা করছেন এর আগে? করেনি। অর্থাৎ আমি তখনই করব যখন এই সার্ভিসটা আমার প্রয়োজন হবে। অর্থাৎ যাদের এই সার্ভিসটা প্রয়োজন হবে, তারাই কিন্তু এত বড় একটা জিনিস লিখে সার্চ করে। সার্চ করে যখন এরকম ক্লিক করে তখন তাদের সামনে কিছু ওয়েবসাইট আসে, যেহেতু আমি বাংলাদেশ থেকে সার্চ করতেছি, যার কারণে কোনো অ্যাড আসেনি। আমি যদি এখান থেকে দেখেন মি যদি এনওয়াইসি দিই, তাহলে কিন্তু এখানে অনেকগুলো অ্যাড আসবে এখান থেকে। এই দেখেন একটা অ্যাড চলে আসছে, ঠিক আছে, এরকম অ্যাড আসবে, ক্লিক করে এখানে কল করব। তাহলে আমাকে কি দিতে হবে, হাই ইনটেন্ট। এবং আমরা সব সময় চেষ্টা করব লোকাল বিজনেসের কিওয়ার্ডের ক্ষেত্রে আমরা লং টার্ম কিওয়ার্ড নেওয়ার চেষ্টা করব। এটা কিন্তু একটা লং টার্ম কিওয়ার্ড, দেখেন কয়টি ওয়ার্ড আছে, একটি ইমার্জেন্সি, একটি টোয়িং, একটি নেয়ার, একটি মি, একটি, পাঁচটি ওয়ার্ড মিলে একটি সেন্টেন্স, তো এটি একটি কি লং টার্ম কিওয়ার্ড। তো দেখেন মিডিয়াম ইনটেন্টটা কি, যে টোয়িং ইন ডেলাস, এটার মানে কিন্তু আমি বুঝতে পারতেছি না যে আসলে সে কি সার্ভিস যাচ্ছে, নাকি সে জানতে যাচ্ছে যে এই ডালাস শহরে কয়টি টোয়িং কোম্পানি আছে, নাকি সে কি করতে চাচ্ছে বুঝতেছি না, যার কারণে এটা কি মিডিয়াম ইনটেন্ট। এটা আমরা সার্চ ক্যাম্পেইন ব্যবহার করতে পারি আমরা বিভিন্ন প্রয়োজন ভেদে। এবং লো ইনটেন্ট কি হয়, এটা দেখেন, হাউ মাচ ডাজ এ টোয়িং কস্ট, অর্থাৎ সে এখান থেকে জানতে চাচ্ছে যে টোয়িং সার্ভিস নেওয়ার জন্য সাধারণত কত টাকা খরচ হয়। হুম। তা আমি এটা এসিও কেন দিয়ে রাখছি, এসিওর ক্ষেত্রে সাধারণত এই ধরনের কিওয়ার্ড দিয়ে র্যাঙ্ক করা হয়। তো আমরা তো এসিও করবো না, আমরা করবো কি, গুগল সার্চ অ্যাড চালাবো। সুতরাং আমরা এই কিওয়ার্ডটি ব্যবহার করতে পারবো না। কেন পারবো না, হাউ মাচ, একটু বোঝার চেষ্টা করেন যে হাউ মাচ ডাজ এ টোয়িং কস্ট, টোয়িং এর একটি টোয়িং সার্ভিস নিতে হলে কত টাকা খরচ হবে।
তো আমার এই ওয়েবসাইটের জন্য এই কিওয়ার্ড ব্যবহার করার কোনো প্রয়োজন আছে না। আমি এই ওয়েবসাইটের অ্যাড রান করব এই জন্য যে যাদের এই মুহূর্তে এই সার্ভিসটা প্রয়োজন, তারাই যেন আমার এই ওয়েবসাইটটা খুঁজে পায় এবং এখান থেকে কল করে। তো এই জন্য আমাদের এখান থেকে নিতে হবে কি, হাই ইন্টেন্ট কিওয়ার্ডগুলো আমাদের এখান থেকে নিতে হবে, এবং এই ধরনের ইন্টেন্টগুলো আমরা এসইওতে ব্যবহার করব। তো আমরা তাহলে কি বুঝলাম, এখান থেকে আমরা কি নিব, হাই ইন্টেন্ট কিওয়ার্ড মানে নিব। এবং আমরা কোন ধরনের কিওয়ার্ড নিতে পারি আরো যদি এখান থেকে বলি, দেখেন লোকেশন মডিফায়ার আমরা অ্যাড করব। যে সকল কিওয়ার্ডের সঙ্গে লোকেশন থাকবে আমরা এই ধরনের কিওয়ার্ডগুলোকে বেশি প্রাধান্য দেব। যেমন দেখেন, একটা সার্ভিস লেখা থাকবে, তার সাথে যদি কোনো সিটির নাম থাকে আমরা এটা নিব। যেমন টোয়িং সার্ভিস এনওআইসি, এটি একটি লং টাইম এবং ভালো কিওয়ার্ড, আমরা এই ধরনের কিওয়ার্ডগুলো নিব। অর্থাৎ সে টোয়িং সার্ভিস খুঁজতেছে এই লোকেশনের ভিতরে, তাহলে আমি কি এই কিওয়ার্ডটা নিব, টোয়িং সার্ভিস ইন ফ্লোরিডা? এটা আমরা নিব না, কারণ আমাদের সার্ভিস এরিয়া কোথায়, নিউ ইয়র্ক সিটি। আচ্ছা, তারপর দ্বিতীয়টা দেখেন যে সার্ভিস প্লাস যদি নেয়ার মি থাকে, অর্থাৎ কেউ লিখে সার্চ করলো কার টোয়িং সার্ভিস নেয়ার মি, অথবা লিখতে পারে নেয়ার বাই, অথবা লিখতে পারে মাই এরিয়া, অথবা লিখতে পারে ইন মাই এরিয়া। এই কয়েকটা বিষয় কিন্তু লোকাল লোকাল সার্চ টার্ম, এগুলোকে বলা হয় কি, লোকাল সার্চ টার্ম। মানুষ মূলত তার নির্দিষ্ট এলাকায় এই ধরনের কিওয়ার্ডগুলো লিখেই সার্চ করে। অর্থাৎ মনে করেন আমি বগুড়া থাকি, তো আমার এখন এসি রিপেয়ার সার্ভিস, আমার এই বাসায় এসি নষ্ট হয়েছে, আমি এসি সার্ভিস চাচ্ছি। তো আমি কিন্তু এরকম লিখে গুগলে সার্চ করতে পারি যে কি, এসি এসি রিপেয়ার সার্ভিস ইন মাই এরিয়া, এসি রিপেয়ার সার্ভিস নিয়ার বাই। আমি এইভাবে কিন্তু গুগলে সার্চ করব, মানে আমার এলাকার ভিতরে কোন কোন সার্ভিস দিচ্ছে আমি তাদের কাছে সার্চ করব। তো এগুলোকে বলা হয় লোকাল সার্চ টার্ম, আমরা এই ধরনের কিওয়ার্ডগুলো নিব। তারপরে যে যেরকম এরকম থাকে, দেখেন যে বেস্ট লেখা থাকে, বা অ্যাফোর্ডেবল লেখা থাকে, চিপ লেখা থাকে, রিলায়েবল লেখা থাকে আগে, তারপরে সার্ভিসের নাম থাকে, একটা প্রিপোজিশন থাকে, সিটি থাকে। এই ধরনের কিওয়ার্ডগুলো আমরা নিব। যেমন বেস্ট টোয়িং সার্ভিস ইন এনওআইসি, অ্যাফোর্ডেবল টোয়িং সার্ভিস ইন এনওআইসি, চিপ টোয়িং সার্ভিস ইন এনওআইসি। চিপ শব্দটা আমি বলে রাখি, চিপ শব্দটা অনেক ক্ষেত্রে ক্লায়েন্ট পছন্দ করে না, এই ক্ষেত্রে আপনি ক্লায়েন্টের সাথে কথা বলে নেবেন যে চিপ সার্ভিসে, চিপ মানে কি, ইউজাররা খোঁজে কম দামে টোয়িং সার্ভিসগুলো কোনগুলো সেগুলো খোঁজার চেষ্টা করে এখান থেকে। আচ্ছা, তারপর দেখেন ইমার্জেন্সি যদি কেউ বলে, ইমার্জেন্সি টোয়িং সার্ভিস এনওআইসি লিখতে পারে, অথবা ইমার্জেন্সি টোয়িং সার্ভিস ইন মাই এরিয়া। এইভাবে যখন কিওয়ার্ড লিখবে তখন আমরা এই কিওয়ার্ডগুলো ব্যবহার করব। অথবা দেখেন 24 আওয়ার্স টোয়িং সার্ভিস, এখানে আমি কিন্তু দেখেন সব জায়গায় এখানে টোয়িং ব্যবহার করছি, কারণ আমি আমি ভাবলাম যে একটি সার্ভিসকে ফোকাস করে যদি আমি বলি তাহলে বুঝতে সুবিধা হতে হবে। এটা যে কোনো সার্ভিসের ক্ষেত্রে কিন্তু হতে পারে, টোয়িং হতে পারে, অটো ডিটেলিং হতে পারে, কার ডিটেলিং হতে পারে, এইচ ভ্যাগ হতে পারে, আপনার রুফিং হতে পারে, প্লাম্বিং হতে পারে, যে কোনো ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা এই সেম। 24 আওয়ার টোয়িং হতে পারে, তারপরে আপনার 24/7 আওয়ার হতে পারে। এরকম আমরা লোকেশন মডিফায়ার গুলো অ্যাড করব। তারপর আমরা দেখবো যে গুড কিওয়ার্ড এবং ব্যাড কিওয়ার্ড যদি আমি কিছু বলি, এটা আমি চ্যাট জিপিটি থেকে ইয়ে করছি। তো এখান থেকে যদি আমি একটু বলি, যে দেখেন স্ক্রিনটা একটু বড় করলাম, এখন আমরা আসি কোনগুলো নিব না এবং কোনগুলো নিব। এখানে একটু বোঝার বিষয় আছে, গুড কিওয়ার্ড এবং ব্যাড কিওয়ার্ড। তো গুড কিওয়ার্ডের মধ্যে কি আছে দেখেন, ইমার্জেন্সি প্লাম্বার নেয়ার মি, প্রথমটা লক্ষ্য করেন, ইমার্জেন্সি প্লাম্বার নেয়ার মি। এটা একটি গুড গুড কিওয়ার্ড, লং টার্ম কিওয়ার্ড, এবং ইমার্জেন্সি আছে এবং লোকেশনও আছে এর মধ্যে দেখেন। আচ্ছা, তাহলে এরই প্রেক্ষিতে ব্যাড কিওয়ার্ড গুলো কি, হাউ টু ফিক্স এ লিকিং পাইপ, এটা কিন্তু ব্যাড কিওয়ার্ড। কিভাবে দেখেন, এখানে রিজনটা দিছে, প্রথম কারটা হাই, এই যে হাই মানে হাই ইন্টেন্ট কিওয়ার্ড, এবং লো ইন্টেন্ট দেখেন হাউ টু ফিক্স এ লিকিং পাইপ, মানে পাইপ গুলো ছিদ্র হলে সার্ভিসটা কিভাবে করবে সেটাও জানতে চাচ্ছে, তারপরে সার্ভিসটা নিবে। তো আমরা এই ধরনের কিওয়ার্ড কিন্তু নিব না, যার কারণে এটা কি, লো ইন্টেন্ট। আবার দেখেন টো ট্রাক ইন লস অ্যাঞ্জেলেস, এটা একটি হাই হাই ইন্টেন্ট কিওয়ার্ড, আমরা এই ধরনের কিওয়ার্ড নিব। এই টো ট্রাক সার্ভিসটা খুঁজতেছে কোথায়, লস অ্যাঞ্জেলেসে। আবার এটা দেখেন টো ট্রাক জব ওপেনিং, যে এই কিওয়ার্ড লিখে সার্চ করবে টো ট্রাক জব ওপেনিং, সেই ব্যক্তি কিন্তু কি, এই টো ট্রাকে চাকরি খুঁজতেছে। তো আমি কিন্তু চাকরির কোনো আমার এটা কিন্তু ব্যবহার করবো না। তো যার কারণে দেখেন এটা কি কাস্টমারের একটা সার্চ টার্ম, আর এটা কি জব সিকার, মানে চাকরি যারা করে তারা এইভাবে সার্চ করে। তার তৃতীয়টা দেখেন যে রূপ প্রিপেয়ার শিকাগো, রূপ প্রিপেয়ার শিকাগো, এটা কি বায়ার বায়ার ইন্টেন্ট, মানে বায়ার এরকম সার্চ করবে। হোয়াট ইজ রুপিং লার্নার, এই হোয়াট ইজ রুপিংটা কি, লার্নার কেন, হোয়াট ইজ রুপিং লিখে যে সার্চ করবে সে আসলে রুপিং জিনিসটা কি সেটা বোঝার জন্য গুগলে সার্চ করছে, যার কারণে লার্নার এটা, ঠিক আছে। তারপর দেখেন ডেন্টিস্ট ওপেন স্যাটারডে মিয়ামি, সে লিখে সার্চ করছে যে কি ডেন্টিস্ট ওপেন স্যাটারডে
মিয়ামি শনিবারে কি ডেন্টিস্ট ওপেন হয়, মানে এটা কিন্তু একটা বাইং কিওয়ার্ড, মানে শনিবারে হয়তো সে ফ্রি আছে, সার্ভিসটা চাচ্ছে, যার কারণে এরকম লিখে সার্চ করছে। এটা কি সার্ভিসের মধ্যে পড়ছে দেখেন। আবার এটা কি বেস্ট ডেন্টাল টুলস, এটা প্রোডাক্ট সার্চ করতেছে, অর্থাৎ ডেন্টাল এর জন্য যে বেস্ট টুলগুলো আছে সেটা সার্চ করতেছে। আমরা এগুলো কিওয়ার্ড ব্যবহার করবো না। গ্যারেজ ডোর রিপেয়ার নেয়ার মি, এটা ভেরি গুড কিওয়ার্ড, এটা আমরা অবশ্যই কিওয়ার্ডে ব্যবহার করবো যদি আমরা এই ক্যাম্পেইনটা চালাই। তাহলে হায়ার। এবং ডাই গ্যারেজ ডোর ফিক্স সেলফ ডো, অর্থাৎ সে নিজেই একটি সার্ভিসটা নিজের বাসায় নিজে সার্ভিসটা ঠিক করতে চাচ্ছে নিজেই। তো এটা এই কারণে সেলফ ডো মানে নিজে করবে। এইচবিসি রিপেয়ার অল্টারনাটা, এটা একটা হয়তো লোকেশনের নাম, এটা সার্ভিস চাচ্ছে। এবং এইচবি ট্রেনিং অনলাইন, এটা কি কোর্স। এইচবি ট্রেনিং অনলাইন এই কিওয়ার্ড টার্মটা কি সোর্স, অর্থাৎ আমরা এই ধরনের কিওয়ার্ডগুলো নিতে পারবো এবং এই ধরনের কিওয়ার্ডগুলো আমরা নিতে পারবো না। আচ্ছা, তো এরপর আমরা জানবো যে হোয়াট শুড এক্সক্লুড সাম ট্রাম্প, আমরা এগুলো কি করব, এক্সক্লুড করবো, আমরা কখনোই কিওয়ার্ড ব্যবহার করবো না। তার মধ্যে প্রথমে কি রাখছি, ইররিলিভেন্ট লোকেশন। ইররিলিভেন্ট লোকেশনটা কি, দেখেন এখানে আপনি দিচ্ছেন হচ্ছে এনওআইসি, আপনার কিওয়ার্ডে কখনোই এই এনওআইসি ছাড়া মানে নিউ ইয়র্ক ছাড়া অন্য কোনো লোকেশন আপনি কখনোই ব্যবহার করতে পারবেন না, তাহলে অনেক বাজে ক্লিক আসবে, ফেক ক্লিক আসবে, যার কারণে ডলারও আপনার চলে যাবে। তো দ্বিতীয়টা হচ্ছে কি রিজন রিসার্চ অ্যান্ড জব সিকার, কি হয়তো দিয়ে এটা যাচ্ছে হাউ টু ফিক্স ডাই টোয়িং টোয়িং জব, মানে এই ধরনের আমরা কিওয়ার্ড নিব না। এবং লো ইন্টেন্ট কিওয়ার্ড নিব না, হোয়াট ইজ হাউ কস্ট, এই ধরনের আমরা লো ইন্টেন্ট কিওয়ার্ড কখনোই নিব না। তারপরে আসে যে ব্যাড কিওয়ার্ড, লো ইন্টেন্ট, ইররিলেভেন্ট, ওয়েস্টিং বাজেট, তো আমরা এগুলো বললামই যে এগুলো আমরা এক্সক্লুড করতে পারি। তো এইটুকু আমরা থিওরি জানলাম। এখন যদি আমরা এই গুগল কিওয়ার্ড প্ল্যানারে যাই, যে আমরা কিভাবে কিওয়ার্ড রিসার্চ করবো সেটা একটু দেখি। তো এখান থেকে আমরা আসবো হচ্ছে টুলস থেকে। তো এখান থেকে আমরা দুই ধরনের কিওয়ার্ড রিসার্চ করতে পারি। এখান থেকে ডিসকভার নিউ কিওয়ার্ডে গিয়ে আমরা স্টার্ট উইথ কিওয়ার্ড, আমাদের যদি এখান থেকে বুঝতে পারি যে আমাদের কি সার্ভিস, সেটা যদি আমরা এখান থেকে দিতে পারি তাহলে আমরা এটা এখানে দিব। অথবা আমরা এই ওয়েবসাইটের ইউআরএলটা কপি করে আমরা এই স্টার্ট উইথ ওয়েবসাইটে দিতে পারি, দিয়ে আমরা যে পেজের জন্য অ্যাড রান করবো সেই পেজ এখান থেকে সিলেক্ট করবো, অথবা এই পুরো সাইটের জন্য করতে হবে। তো আমরা কিওয়ার্ড দিয়ে করবো। তো কিওয়ার্ড দিয়ে করার জন্য আমি কি টোয়িং সার্ভিস এনওয়াইসি আমি এখানে লিখি। আপনারা এভাবে লিখবেন TOWING টোয়িং সার্ভিস PIC, টোয়িং সার্ভিস NYC। আপনি দুই তিনটা মাল্টিপল দিবেন, টোয়িং সার্ভিস টোয়িং কোম্পানি, টোয়িং কোম্পানি, এভাবে এরকম তিন চারটা আপনি মাদার কিওয়ার্ড দিয়ে আমার লোকেশনটা চেঞ্জ করবেন। তো কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে লোকেশন খুবই গুরুত্বপূর্ণ। তো দেখেন এনওয়াইসি কিন্তু ইউনাইটেড স্টেটের মতো, তো আমি কি তাহলে এখানে ইউনাইটেড স্টেট লিখবো, ইউনাইটেড স্টেট লিখবো? কখনোই না। কারণ আমরা পুরো আমেরিকার জন্য আমরা কিউআর রিসার্চ করবো না, আমার সার্ভিস এরিয়া যেখানে আমি শুধুমাত্র সেখানেই কিউআর রিসার্চ করবো। তো এখান থেকে আমাদের কিউআর রিসার্চ করতে হবে কোথায়, NYC বা নিউ ইয়র্ক সিটি। এখান থেকে আমরা শুধুমাত্র নিউ ইয়র্ক সিটি, অর্থাৎ নিউ ইয়র্ক সিটিতে যারা বসবাস করে তারা কিভাবে এইগুলো সার্চ করে আমরা শুধু সেটাই দেখবো। সেভ দিয়ে আমরা এখান থেকে জাস্ট গেট রেজাল্টে দিব, দেওয়ার পর এখান থেকে অনেক কিওয়ার্ড আসবে। তো আসার পরে আপনি এখান থেকে কিওয়ার্ড ফিল্টারিং করে নেবেন। তো আমি এই ভিডিওতে শুধুমাত্র এই নির্দিষ্ট স্পেসিফিক নিশের জন্য কিওয়ার্ড রিসার্চ করে আমি দেখাবো না, এখান থেকে যে লোকাল বিজনেসের জন্য যে গুরুত্বপূর্ণ কিছু টার্ম আছে, কোনটা ব্যবহার আমাদের ধরতে হবে, কোনটা প্রয়োজন নয়, আমরা এইসব আলোচনা করব। তো এখান থেকে দেখেন যে বিষয়টা, তো লোকাল বিজনেস কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে যে অ্যাভারেজ মান্থলি সার্চ, এটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়। কেন নয়, দেখেন আপনার কিওয়ার্ডটা যদি হাই ইন্টেন্ট হয়, লং টার্ম কিওয়ার্ড হয়, যেমন দেখেন হাই ইন্টেন্ট কিওয়ার্ড হয় এবং লং টার্ম কিওয়ার্ড হয়, সেটা যদি আপনার 500 হয়, সেই কিওয়ার্ডটা যদি আপনার সার্চ ভলিউম 500 হয়, সেটা আপনি 500 মানে কি দেখেন, এক মাসে যদি 500 জন এখানে আহ, এই কিওয়ার্ডটা লিখে সার্চ করে এবং সেখান থেকে আমি যদি 50টা ক্লিক পাই, 50টা ক্লিকের মধ্যে যদি আমি 20টা বা 10টা যদি আমি লিড পাই, তাহলে কিন্তু অনেক একটা ভালো একটা রেজাল্ট আসবে, অনেক একটা মানে পাওয়া আর কি। হ্যাঁ, তো এই জন্য লোকাল বিজনেসের ক্ষেত্রে কি এভারেজ সার্চ ভলিউম আসলে খুব একটা কাজের নয়, বা আমরা অতটা আমরা দেখবো না। তারপর আমরা দেখব যে আপনার, ধরেন আপনার কিওয়ার্ড হচ্ছে হাই ইন্টেন্ট, ভালো কিওয়ার্ড, আপনি বুঝতেছেন যে না এই কিওয়ার্ডটা আমার নেওয়া উচিত, কিন্তু দেখতেছেন সার্চ ভলিউম হচ্ছে আপনার হয়তো 10 15 বা 20 বা 50 বা 100, তারপরে আপনাকে ওই কিওয়ার্ডটা নিতে হবে। আর 3 মান্থ চেঞ্জ এটা আমরা দেখবোই না, এটা আমাদের কোনো প্রয়োজনই নাই। ইয়ার অফ ইয়ার চেঞ্জ এটা আমাদের জানার দরকার নাই। কম্পিটিশনটা একটু জানার দরকার আছে। এই কম্পিটিশন হাই মানে কি,
এই কিওয়ার্ডটা নিয়ে দেখেন, চিপ টোয়িং নেয়ার মি, এই কিওয়ার্ডটা নিয়ে এই ওয়েবসাইটের মতো যারা আরো ওয়েবসাইটের মালিক আছে, তারা এই কিওয়ার্ডটা নিয়ে রীতিমতো অ্যাড রান করতেছে, যার কারণে এর হচ্ছে কি কম্পিটিশনটা হাই। ঠিক আছে। আচ্ছা, তো আমরা হাই কম্পিটিশন হোক, যতই কম্পিটিশন হাই হোক, আমরা কিন্তু এই ধরনের কিওয়ার্ড গুলো নিব যদি আমাদের ওয়েবসাইটের সঙ্গে এবং নিশের সঙ্গে যদি মিলে। আচ্ছা, তারপরে কি অ্যাড ইমপ্রেশন শেয়ার, এটা আমাদের জানা দরকার নাই। এখান থেকে দুটি বিষয় জানা হচ্ছে কি, টপ অফ বিট লো রেঞ্জ আর হচ্ছে হাই রেঞ্জ। এই জিনিসটা কিন্তু আমরা জানা দরকার আছে। তো লো রেঞ্জ $2 এবং হাই রেঞ্জ $5 এই কিওয়ার্ডের জন্য কেন? কারণ হচ্ছে, এই কিওয়ার্ডের জন্য কেন কারণ হচ্ছে কি, এই কিওয়ার্ডটা নিয়ে যখন গুগলে অ্যাড রান করব এবং এই কিওয়ার্ড দেখে যদি এই কিওয়ার্ডটা লিখে কেউ যদি সার্চ করে গুগলে এইভাবে কোনো ওয়েবসাইটে যদি কেউ ক্লিক করে, তাহলে গুগল সর্বনিম্ন এই কিওয়ার্ডের জন্য $2 কাটতে পারে অথবা সর্বোচ্চ $60 কাটতে পারে। এখন কত কাটবে এই দুইটার মধ্যে, এটা নির্ভর করে হচ্ছে আমার কম্পিটিশন কেমন, আমার অ্যাডের কোয়ালিটি কেমন, আমি হেডলাইন কেমন লিখতেছি, আমার ল্যান্ডিং পেজটা কেমন। সবকিছুর উপর বিবেচনা করে গুগল কিওয়ার্ডের একটা কোয়ালিটি স্কোর দেয়। এই কোয়ালিটি স্কোরের উপর ডিপেন্ড করে এই দুইটার মাঝামাঝি একটা সরি সরি এই দুটা মাঝামাঝি থেকে একটা ডলার আমাদের থেকে কেটে নিবে। এখান থেকে কিন্তু আমরা একটা বাজেটিং করতে পারি। দেখেন, এখান থেকে হয়তো আপনি 50টা কিওয়ার্ড রিসার্চ করছেন, সবগুলো কিন্তু লোরেন্স কিন্তু মোটামুটি 2 এবং হাই রেঞ্জ হচ্ছে 8 9 10 ধরতে পারে, দুটো যোগ করে একটা রেজাল্ট আসবে, সেটা ধরে আপনি একটা বাজেটিংও করতে পারেন। আচ্ছা, এই ছিল মোটামুটি এগুলা বিষয়। এখন আপনি এখান থেকে এরকম আসতেছে কেন এখানে? তো এখান থেকে আপনি এখন কি করবেন, কিভাবে কিওয়ার্ড রিসার্চ করবেন? আপনি দেখেন, আপনি চাচ্ছেন যে এখন এখান থেকে নেয়ার মি রিলেটেড কত কিওয়ার্ড আছে আমি সেগুলো চাচ্ছি। আমি চাচ্ছি যে এখান থেকে শুধুমাত্র নেয়ার মি কিওয়ার্ড গুলো কোনগুলো আছে আমি সেগুলো চাচ্ছি। তাহলে এখান থেকে অ্যাড ফিল্টারে যাবেন, যাওয়ার পর নিচে আসবেন এবং কিওয়ার্ড সিলেক্ট করবেন। কিওয়ার্ড সিলেক্ট করে কন্টেন্ট সিলেক্ট থাকবে, দেখে আপনি লিখবেন হচ্ছে কি এখানে নেয়ার নেয়ার মি, লিখে অ্যাপ্লাই করবেন। আচ্ছা, এখানে দুইটা বিষয়, একটা হচ্ছে কন্টেন্ট, একটা হচ্ছে ডাজ নট কন্টেন্ট। কন্টেন্ট মানে হচ্ছে এখানে এইটা সিলেক্ট করলে, আচ্ছা আমি সিলেক্ট করি কন্টেন্ট। কন্টেন্ট সিলেক্ট করা অবস্থা এখানে যা কিওয়ার্ড গুলো দেখাবে, অর্থাৎ এইগুলো কিওয়ার্ডের মধ্যে নেয়ার মি থাকলেই তখন এখানে দেখাবে। আমি যদি এখানে নেয়ার মি ভ্যালুটা দেই, নেয়ার মি যদি দেই এখান থেকে, তো এই কন্টেন্ট সিলেক্ট থাকা অবস্থা নেয়ার মি দিয়ে আমি যদি এখানে অ্যাপ্লাই করি, তাহলে দেখেন এই কিওয়ার্ডগুলোর মধ্যে যেগুলোর মধ্যে শুধুমাত্র নেয়ারমি কথা আছে সেগুলো আমি এখান থেকে দেখতে পাবো। আচ্ছা, আমরা এখানে কি বলছিলাম যে কিওয়ার্ডের মধ্যে যদি আপনার হোয়াট থাকে, তাহলে আমরা সেই কিওয়ার্ডগুলো নিব না, আমরা নেগেটিভ কিওয়ার্ড হিসেবে ব্যবহার করতে পারি। তো আমরা প্রথমে দেখি হোয়াট বলে কোনো কিওয়ার্ড আছে কিনা, আমরা এখান থেকে কি দিব, হোয়াট। হোয়াট সিলেক্ট করার অবস্থায় আমরা যদি এখানে কন্টেন্ট করি, তো দেখেন এগুলো, এগুলোর মধ্যে আসলে হোয়াট রিলেটেড কিওয়ার্ডই নাই। তো আমরা এইভাবে অ্যাড ফিল্টার করতে পারি, অথবা আমরা এখান থেকে নিতে পারি যে এনওআইসি মূলক কোনো কিওয়ার্ড আছে নাকি, কোনো কিওয়ার্ডের শেষে এনওআইসি আছে নাকি। তো দেখেন এনওআইসি, দেখেন টোয়িং কোম্পানি এনওআইসি, মোটরসাইকেল টোয়িং এনওআইসি, ভেরি গুড কিওয়ার্ড কিন্তু এইটা দেখেন। ট ট্রাক এনওআইসি, এটা একটা ভালো একটা কিওয়ার্ড। টোয়িং কোম্পানি এনওআইসি, এটা এক ভালো কিওয়ার্ড। টোয়িং সার্ভিস মান, এটা দেখেন মান, আর এটা একটা লোকেশনের নাম, নিউ ইয়র্কের মধ্যেই পড়ে, আমরা এটা নিতে পারি নাও নিতে পারি। দেখেন 24 আওয়ার টোয়িং এনওআইসি। মানে এভাবে আপনি ফিল্টার করে করে কিওয়ার্ড গুলো আপনার প্রয়োজন, যে সকল কিওয়ার্ড আপনার প্রয়োজন, ফিল্টার করে করে আপনি গুগল শিটে এটা এগুলোকে কি করতে পারেন, রিসার্চ করে রাখতে পারেন। তো ফিল্টারের বিষয়গুলো গেল এরকম, আপনি যেগুলো চাচ্ছেন সেগুলো দিতে পারেন। এবং আপনি চাচ্ছেন যে এখন এনওআইসি নেয় এই ধরনের কিওয়ার্ড নিতে চান, তাহলে এখান থেকে ডাজ নট কন্টেন দিয়ে এনওআইসি নেয় এই কিওয়ার্ড গুলোর মধ্যে এরকম কিওয়ার্ড গুলো আপনি চাচ্ছেন, তখন এটা সিলেক্ট করে আপনি এখান থেকে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করলে দেখেন এখন এগুলো কিওয়ার্ডের মধ্যে কিন্তু কোথাও এনওআইসি নেয়। এগুলো কিওয়ার্ড দেখাচ্ছে, কেন দেখাচ্ছে, কারণ আমি এখান থেকে এনওআইসিটা এক্সক্লুড করে রেখেছি। আচ্ছা, এখন এখান থেকে আবার অ্যাড ফিল্টার যদি ক্লিক করে আমি যে কম্পিটিশন, তো এখান থেকে আমি চাচ্ছি যে এখান থেকে দেখেন এখানে লো হাই মিডিয়াম সব কিওয়ার্ডই কিন্তু এখানে আছে। কিন্তু আমি চাচ্ছি না যে এগুলোর মধ্যে হাই ইন্টেন্ট কিওয়ার্ড গুলো, মানে কম্পিটিশন হাই কোনগুলো আমি সেগুলো দেখতে চাচ্ছি। তাহলে এখান থেকে হাই ক্লিক করে আমি অ্যাপ্লাই করব। তাহলে এখন দেখেন এখানে যে সব হাই ইন্টেন্ট কিওয়ার্ড গুলো এখানে আসছে, সব হাই ইন্টেন্ট কিওয়ার্ড গুলো প্রথমে আসবে। তো এইভাবে আপনারা ফিল্টারিং করতে পারেন। তো এটা অনেক গুরুত্বপূর্ণ ফিল্টারিং। এবং আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে এখান থেকে এই যে
রিফাইন কিওয়ার্ডটা দেখতে পাচ্ছেন, এটা অনেক গুরুত্বপূর্ণ। রিফাইন কিওয়ার্ডে ক্লিক করবেন, করার পরে তো প্রথমে আসবে হচ্ছে ব্র্যান্ড অর নন ব্র্যান্ড। এই দুটো অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, ব্র্যান্ড অর নন ব্র্যান্ড। এখানে আপনি ক্লিক করবেন, এখানে দেখেন নন ব্র্যান্ড আছে এবং রিপেয়ার সব আছে। আমাদের এই, আমরা কিন্তু চাই না যে কোনো ব্র্যান্ড টার্ম কিওয়ার্ড লিখে কেউ সার্চ করুক এবং আমার ওয়েবসাইটটি প্যাক। মনে করেন ব্র্যান্ড টার্ম বলতে মনে করেন যে আহ, আমি একটা পাঞ্জাবির একটা মানে ব্যবসা করি, কিন্তু আর একজনও বড় পাঞ্জাবি ব্যবসা করে, ধরে নিলাম যে আড়ং। এখন কেউ যদি লিখে সার্চ করে আড়ং পাঞ্জাবি, তার মানে কি সে আড়ং এর পাঞ্জাবি কিনবে বলেই কিন্তু সে আড়ং পাঞ্জাবি লিখে সার্চ করছে। তো ওই জায়গায় যদি আমার অ্যাডটা আসে, সে কিন্তু আমার অ্যাডটা দেখলে আমার থেকে কিনবে না। তো যার কারণে ওই ধরনের কিওয়ার্ড গুলো কিন্তু আমরা ব্যবহার করব না, ব্র্যান্ড টার্ম কিওয়ার্ড গুলো ব্যবহার করবো না। এই জন্য আমরা এখান থেকে শুধুমাত্র নন ব্র্যান্ডের গুলো রাখবো। আর এগুলো সব আমরা মানে টিক মার্ক তুলে দেবো। কোম্পানি, এ কোম্পানি, ট্রিপল এ, এর একটা এ না, এটা কিন্তু একটা টোয়িং কোম্পানির নাম। তা আমরা তো এই এ কোম্পানি আমরা ব্যবহার করবো না, কিওয়ার্ড ব্যবহার করবো না, সুতরাং আমরা এগুলো টিক মার্ক তুলে দিব। তুলে দিয়ে আমরা আদার্স ব্র্যান্ড, আমরা কিন্তু এগুলো নেগেটিভ কিওয়ার্ড হিসেবেও রাখতে পারি। তো এভাবে তুলে দিয়ে এখান থেকে তুলে দেওয়া হয়েছে। তা আমরা প্রথমে ব্র্যান্ড এক্সক্লুড, এখন দেখেন 1600 কিওয়ার্ড ছিল, সেখান থেকে কিন্তু এখন 1135 কিওয়ার্ড হয়েছে, মানে এতগুলো কিওয়ার্ড কিন্তু কমে গেছে, আমরা এখান থেকে এক্সক্লুড করছি। তারপর সার্ভিসের ক্ষেত্রে দেখেন, আপনি টোয়িং সার্ভিস হয়তো আপনি দেখেন এই বিজনেস হয়তো কি করে না, মোটরসাইকেল টোয়িং এর সার্ভিসটা দেয় না। তাহলে আপনি এখান থেকে কি করবেন, এই যে মোটরসাইকেল রিলেটেড কিওয়ার্ড আছে, এই মোটরসাইকেল রিলেটেড কিওয়ার্ড গুলো তুলে দেন। হয়তো আপনার আরবি টোয়িং সার্ভিস আপনার ওয়েবসাইট দেয় না, তো এটা তুলে দেন। 24 আওয়ার দেয়, কার দেয়, ট্রাক দেয়, এগুলো দেয়। হ্যাঁ, তো এগুলো সিলেক্ট রাখবেন, যেগুলো দেয় সেগুলো সিলেক্ট রাখবেন। এবং লোকেশন, আপনি লোকেশন কি চাচ্ছেন, আদার্সটা বাদ দেন। স্টেট, আমরা স্টেট রাখবো না, আমরা ইউনাইটেড স্টেটে কোনো চাই না, আমরা সিটির কিওয়ার্ড চাই, কাউন্টি কিওয়ার্ড, টাউনের কিওয়ার্ড চাই। আমরা তাহলে এই ধরনের কিওয়ার্ড করে দেবে। এবার আপনি এখান থেকে ফিল্টার করবেন, দেখেন তারপরে কি কোম্পানি, আপনি কি এখান থেকে চাচ্ছেন যে বেস্ট টোয়িং লেখা থাক, অ্যাফোর্ডেবল থাক, অ্যাকশন টোয়িং, আদার্স, মেট্রো টোয়িং, মানে এইগুলো আপনি সিলেক্ট করতে পারেন। তারপর দেখেন যে ইনফরমেশন, লোকেশন, প্রাইস। দেখেন প্রাইস রিলেটেড কিওয়ার্ড কিন্তু আমরা চাই না, মানে আমাদের আপনি যদি চান যে না প্রাইস রিলেটেড কোনো কিওয়ার্ড আমি নিব না, তাহলে এখান থেকে এটা এক্সক্লুড করে দিবেন। তাহলে দেখুন এখান থেকে কি হলো, কিওয়ার্ড গুলো কমে গেল। এবার আপনার আদার্স, এগুলো কিন্তু হচ্ছে আপনার আরো কি একটা ব্র্যান্ডের নাম। হ্যাঁ, এগুলো ব্র্যান্ডের নাম, আদার্স গুলো আমরা তুলে দিলাম। দিয়ে আপনি এখান থেকে দেখেন এখন মাত্র 943টা কিওয়ার্ড এখন দেখাবে। এখান থেকে আপনি আবার ফিল্টারিং করবেন, করে কিওয়ার্ড রিসার্চ করবেন, তাহলে কিওয়ার্ড রিসার্চ করা অনেক ইজি হবে। তো এগুলো বিষয় যদি আপনি বুঝতে পারেন, আপনার কিওয়ার্ড রিসার্চ করতে সর্বোচ্চ 30 মিনিটের সময়, বেশি সময় লাগবে না। ঠিক আছে। তো এখন আমরা রিফাইন কিওয়ার্ড দেখলাম, এখন আমরা দেখবো যে আহ, এখন আমরা দেখবো যে কিওয়ার্ড ভিউ। এই দেখেন কিওয়ার্ড ভিউ, কিওয়ার্ড ভিউ এর মধ্যে এখন এই যে লিস্ট আকারে দেখাচ্ছে না উপর থেকে নিচ পর্যন্ত, এগুলোকে বলা হয় হচ্ছে কি কিওয়ার্ড ভিউ। এখন এখান থেকে আপনি যদি এই কিওয়ার্ড ভিউ, এখন যে এখানে কিওয়ার্ড গ্রুপ কিওয়ার্ডে ক্লিক করেন, তাহলে দেখতে পাবেন যে এখানে গ্রুপ, এই টল গ্রুপের মধ্যে কি কি কোয়ার্ড, টল রিলেটেড কিওয়ার্ড গুলো দেখাবে। তারপর ইমার্জেন্সি টোয়িং দেখেন, ইমার্জেন্সি টোয়িং কি কি আছে, ইমার্জেন্সি শব্দ আছে, এই এই ধরনের কিওয়ার্ড গুলো এখান থেকে দেখাচ্ছে। তো আপনারা এইভাবে বিভিন্ন ভাবে ফিল্টারিং করে করে আপনার কিওয়ার্ড রিসার্চ করবেন খুব ইজিলি। তার কলাম থেকে যদি যাই, কলাম থেকে আসলে এগুলো খুব একটা কিছু নেই। তো মূলত লোকাল বিজনেসের জন্য আমরা এভাবে কিওয়ার্ড রিসার্চ করব। তো আমি যদি আরেকবার সামারিটা আমি বলি যে আমরা কিভাবে কিওয়ার্ড রিসার্চ করব, আমরা প্রথমে বিজনেসটা বোঝার চেষ্টা করব, তারপর আমরা হাই ইন্টেন্ট এবং লং টার্ম কিওয়ার্ড গুলো নিব, এবং সার্ভিস নিব, সিটির নাম ধরে নিব, নিয়ার মি নিব, নিয়ার বাই, ইন মাই এরিয়া, বেস্ট, অ্যাফোর্ডেবল, এনওআইসি এবং ইমার্জেন্সি, এভাবে আমরা কিওয়ার্ড গুলো নিব। এবং আমরা এখান থেকে দেখেন হাউ, তারপরে জব, হোয়াট ইজ, তারপর টুলস, জব অনলাইন, এই ধরনের কিওয়ার্ড আমরা নিব না, এগুলো আমরা নেগেটিভ কিওয়ার্ড হিসেবে ব্যবহার করব। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি, আমরা যে এলাকায় বা যে অঞ্চলে সার্ভিস দিব, আমরা শুধুমাত্র ওই ওই লোকেশন ধরে আমরা এখান থেকে কিওয়ার্ড রিসার্চ করব। তো এইভাবে যদি আমরা কিওয়ার্ড রিসার্চ করি লোকাল বিজনেসের জন্য, তাহলে অবশ্যই আমাদের অ্যাডটি ভালো পারফর্ম করবে। তো এর পরবর্তী ভিডিওতে আমি এখন নিজ ধরে ধরে কিওয়ার্ড রিসার্চ করব। হয়তো টোয়িং বিজনেসের জন্য কিওয়ার্ড রিসার্চ করব, রুফিং এর জন্য করতে পারি, প্লাম্বিং এর জন্য করতে পারি। তো ভিডিওটি যদি ভালো লাগে এবং শেষ পর্যন্ত দেখেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনারা। কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন, এবং যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।